হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কক্সবাজার সিরিজের আরও একটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমরা আমাদের লাস্ট ডে বলবো না, মানে যাওয়ার আগের দিনের একটা ভিডিও ছিল এটা। তো আজকে আমাদের লাস্ট সুইমিং ডে ছিল। তো আমরা আজকে বেশ এনজয় করেছি, রোজার বাবা, রোজা, আমি মিলে আজকে বেশ অনেকটা সময় সুইমিংয়ে কাটিয়েছি, কারণ যেহেতু চলে যাব। আর এই হোটেলের সবচেয়ে বেস্ট পার্ট ছিল আমাদের এই সুইমিং টাইমটা, খুব ভীষণ মানে এনজয় করেছি আমরা। তো দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি তেমন ভিডিও করিনি সুইমিং করার সময়, কারণ আজকে জাস্ট সুইমিংটাকে এনজয় করেছি। কয়েকটা স্লোমো শট করেছি, পিক উঠিয়েছি, জাস্ট এইটুকুই। কোনো আলাদা করে ভিডিও করিনি ব্লগের জন্য। তো যেইটুকু নিয়েছি সেইটুকুই ক্লিপ অ্যাড করেছি। তো আমার কাছে এই হোটেলের সবচাইতে মানে বেস্ট পার্ট লেগেছে সুইমিং সাইডটাই, যেহেতু এটা একদম রুফটপে ছিল এবং এখান থেকে পুরো বিচের একটা ভিউ দেখা যায়। হিল ভিউ বলেন, বিচের ভিউ বলেন, সব কিছু এখান থেকে একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যায়। তো আমি আর আমার মেয়ে ভীষণ এনজয় করেছি আজকে। তো আমি আসলে রিকমেন্ড করতে চাই এই হোটেলটাতে আপনাদের আসার জন্য, কারণ ওদের সার্ভিস খুবই ভালো লেগেছে আমার কাছে। আর খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল সব কিছু। সুইমিংয়ের পার্টগুলোও খুবই ভালো ছিল এবং সার্ভিস ওদের খুব ভালো ছিল, ওয়েল বিহেভ ছিল। তো আমরা সুইমিং করতে করতে আমি আজকে একটা চকলেট শেক ট্রাই করেছি। তো এখানে দেখছেন আরও কিছু স্লোমো শট নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, আজকে অনেক বেশি টাইম ছিলাম সুইমিং পার্টে, খুব ভালো লেগেছে আমার। যেহেতু আমি পানি খুব ভয় পাই, সাঁতারও পারি না। তো প্রথম 2 দিন আসলে আমি তেমন ভালোভাবে নামিনি, বাট আজকে ওর বাবা একটু সাহস করেছে, বললো যে নামো, তেমন একটা কিছু হবে না, পানি কম। তো সেই জন্য আসলে আজকে সাহস করে নেমেছিলাম। তো দেখলাম যে না, মোটামুটি সাঁতার না জানলেও এখানে আসলে তেমন একটা পানি নেই, আপনারা যে কেউ এখানে দাঁড়িয়ে মানে ভালোভাবে গোসল করতে পারবেন। তো যাই হোক, আমি আর আমার মেয়ে এখানে বেশ এনজয় করার পর আমরা নিচে চলে গিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে আমাদের হোটেল থেকে আমরা মেইন ডলফিন মোড় এসেছিলাম। তো এখানে আমরা লাঞ্চটা করব। তো আমরা এখানে আজকে এসেছি শালিক রেস্টুরেন্ট। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট খুব ভালো, খাবারও ভালো, তবে আমার কাছে ওদের রাইসটা তেমন ভালো লাগেনি। তো আজকে ওর বাবা বললো যে আজকে আমরা এই রেস্টুরেন্টে ট্রাই করি, এখানের খাবার বেশ ভালো। ওর বাবা এর আগে বেশ কয়েকবার খেয়েছিল। তো আমরা আজকে শালিক রেস্টুরেন্টে এসেছি। আমরা আসলে অন্য কোনো খাবার ট্রাই করিনি এবং স্ন্যাক্সে অন্য কোনো সময় খেয়েছি, কিন্তু দুপুরের লাঞ্চে আমরা আসলে ভাত, ডাল, ভাজি এইসব মেনুটাই রেখেছিলাম। তো আজকে এখানে এসে আমি আতপ চালের ভাতের জায়গায় সিদ্ধ চাল পেয়েছিলাম, কিন্তু তেমন একটা ভালো না, ঢাকার মতো না আসলে। তো যাই হোক, যেটা পেয়েছিলাম সেটাই মানে সেটা দিয়ে কাজ চালাতে হলো আর কি। তো এখানে একটা মেনু দিয়েছিল, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বাংলাদেশি ফুড, তারপর ইন্ডিয়ান ফুড, থাই ফুড, চাইনিজ, ভ্যারাইটিস টাইপের অনেক খাবার ছিল এই হোটেলে। তো আমরা এত কিছু আসলে দেখিনি। আমরা এখানে একটা ভাজির প্লেটার অর্ডার করেছিলাম, ভর্তা ভাজির প্লেটার, ডাল ছিল, আর আমার অনেক কিছু ছিল লইট্টা ফ্রাই ট্রাই করার। তো এখানে লইট্টা ফ্রাইটা নিয়েছিলাম, এটা ভীষণ মজা লেগেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে নামার সময় এখানে বেশ কিছু সি ফুড সি টাইপের সি ফিশ দেখছিলাম আসলে, মানে এগুলো সব সামুদ্রিক।
তো দেখতে ভাল লাগতেছিল, খুব সুন্দর একদম পানির মধ্যে সব কিছু রেখে দিয়েছিল। আসলে যে যেটা খাবে তাৎক্ষণিকভাবে রান্না করে দেওয়া হয় এখান থেকে। আমার সি ফুড তেমন একটা পছন্দ না, তাই আমরা ট্রাই করিনি। যেটা ট্রাই করার ইচ্ছা ছিল লইট্টা ফ্রাই, সেটা খেয়েছি। অন্য আর কি জানি ট্রাই করার ইচ্ছা ছিল, বাট ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে ডলফিন মোড় দিয়ে আমরা আজকে সুগন্ধা বিচে যাব। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচ আসতে 40 টাকা রিক্সা ভাড়া, বা যদি আপনারা সিএনজি চলে, এখানে অটো চলে, ওইখানে আসলে পার পারসন 10 টাকা করে আসা যায়। তো আমরা আমাদের হোটেল নিসর্গ থেকে ডলফিন মোড় আসতে আমাদের আপ ডাউন ভাড়া 80 টাকা লেগেছিল। তো আমরা আজকে সুগন্ধা বিচ, যেহেতু আজকে লাস্ট ডে, আমরা ভিজবো না, কারণ গত 2 দিন আমরা বিচে নেমে ভিজেছিলাম এবং বেশ এনজয় করছি। যেহেতু চলে যাব, আজকে একটু রিল্যাক্সে টাইম কাটাতে চেয়েছি। তো একদম লাস্টে আমরা সুগন্ধা বিচ চলে এসেছি। তো এটাই আসলে মেইন বিচ। আসলে সবাই মূলত এইখানে হোটেলটা নেয়, কারণ হোটেলের কাছাকাছি বিচটা দেখতে সবারই ভালো লাগে। তো আমরা আসলে নিসর্গতে উঠেছি, তো ওইখান থেকে আমাদের এই বিচটাতে আসতে বেশ সময় লাগে। ঠিক বলবো না আর কি, 40 টাকা ভাড়া লাগে, এরকম ডিস্টেন্স আছে, 10-15 মিনিটের দূরত্ব। এখানে অনেক হোটেল আছে। হোটেল এই পাশে যারা উঠতে চান, একদম বিচটা সাথে পাবেন, যে কোনো টাইম বিচে এসে টাইম কাটাতে পারবেন। কিন্তু পার্সোনালি আমার কাছে এই বিচটা একদমই ভালো লাগেনি। এখানে আসলে হিউজ টাইপের মানুষ ছিল, অনেক টাইপের মানুষ ছিল, দেখা যায় সব ধরনের মানুষই এই বিচটাতে বেশি দেখা গিয়েছে আমার মতে। আমরা নিসর্গতে যেহেতু ছিলাম, সেখানে আমাদের হোটেলের পাশে একটা বিচ ছিল, ওইটা মোটামুটি ফার্স্ট ডে আমরা যখন গেলাম ভালো লেগেছে। ইনানি বিচটাও ভালো লেগেছে, মোটামুটি ওই সাইড এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আজকে আমার সুগন্ধা বিচে এসে তেমন একটা ভালো লাগেনি। এখানে অনেক ক্রাউড ছিল, অনেক টাইপের মানুষ ছিল, আমার কাছে খুবই গ্যাঞ্জাম লেগেছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার কাছে আসলে কেমন লাগে এটা আমি জানি না, কিন্তু আমার নিজস্ব ওপিনিয়ন ছিল, আমার কাছে আসলে ভাল লাগেনি। তাই মানে আমি বেশিক্ষণ ছিলাম না আসলে এখানে, জাস্ট কিছুক্ষণ শর্ট নিয়ে আমার মেয়ে একটু দৌড়াদৌড়ি করছিল। আর এখানে প্রচুর বালু ছিল, আর বালুগুলো অনেক গরম ছিল, মানে খালি পায়ে যখন হাঁটবো ভেবেছিলাম, তো অনেক বালু এবং এখানে অনেক ময়লা ছিল। তো আমি যাই হোক, মানে এখানে আমরা বসার জন্য একটা সিট নিয়েছিলাম। এখানে 1 ঘন্টা বসতে দিলে মেবি 1 ঘন্টা না, সরি, আধা ঘন্টা মেবি টাইম বসতে দেওয়ার জন্য মনে হয় 30 টাকা করে নিয়েছিল। তো আমরা আসলে বসিনি তেমন, আমরা কিছু 5-10 মিনিট এখানে বসেছিলাম। তারপর আর কি আমরা সামনে বিচের দিকে, মানে সিয়ের দিকে চলে গিয়েছিলাম। আমার মেয়ে এখানে বসবে, তো ওর জন্য আসলে এই সিটটা বুক করেছিলাম। কিছুক্ষণ বসার পর সে নিজেই নেমে গিয়েছে, নেমে যে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কুকুর দেখে ভয় পেয়ে গেছে, এসে পড়েছিল। তো যাই হোক, মানে এখানে আমার আসলে ভাল লাগতেছিল না নিজের কাছে। তো বেশ কিছুক্ষণ বসার পর তো আমার মেয়েও টায়ার্ড হয়ে গিয়েছিল, সে হাঁটাহাঁটি করে ওর বাবার কাছে এসে বসেছিল। সে খুব দুষ্টামি করছিল, আসলে তার জন্য আসলে কোনো জায়গায় ভালোভাবে দেখা যায় না, সে খুব ছোট দুষ্টামি করছিল। তা আমি জাস্ট কিছুক্ষণ এখানে বসার পর একটু ক্লিপ নিয়েছিলাম, দেন ওর বাবাকে বললাম যে চলো আমরা সামনের দিকে আগে এখানে বসে থেকে কি করব। তো ওর বাবাকে বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই, আজকে আমাকে দেখাও। তো ওর বাবা আসলে বলতেছিল ঠিক আছে আমি তোমাকে ভিডিও করে দিই, আর আমার সাথে দুষ্টামি করছিল যে কার সাথে এসেছিল এখানে, এর আগে কখনো এসেছিল কিনা, এই নানান ধরনের কোশ্চেন করে আমার সাথে দুষ্টামি করছিল। তো সে ঠিকমতো আসলে ভিডিও শট নিতে পারছিল না, বাঁকা করছিল, এরকম করছিল। আমি বলছি আমাকে দেখাও বা ভিউটা দেখাও, সে দুষ্টামি করছে, আমাকে কি জানি কি জিজ্ঞেস করছিল। তা আমি তাকে বারবারই বলছিলাম সুন্দর করে ক্যামেরাটা ধরো বা বাঁকা করো না, এরকম করো না, আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম।
তো কতক্ষণ তার সাথে খাজুরা কিছু প্যাচাল পারলাম, প্যাচাল ট্যাচাল পারার পর দেন আমি বললাম ঠিক আছে তোমার আর ভিডিও করতে হবে না, আমাকেই দিয়ে দাও। তো আমি আমার মতো করে ভিডিও মানে ক্যামেরাটা নিয়ে আমি আমার মতো করে আবার শ্যুট করা শুরু করছিলাম। তো এখানে আসলে পুরো অনেক বড় একদম বিচটা, একদম মেইন বিচ যেটাকে বলে সুগন্ধা বিচ, এই বিচটা আসলে জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ভালো লাগে না কেন জানি। তো জাস্ট একটু শ্যুট করছিলাম আর অলমোস্ট বিকেল হয়ে সন্ধ্যার দিকে এসে পড়েছিল। তো সূর্যটা একদম নেমে আসতেছিল সন্ধ্যা সন্ধ্যা। তো সূর্যটা এত সুন্দর লাগতেছিল, জাস্ট এই একটা ভিউ আমার কাছে খুব ভালো লাগতেছিল যে সূর্য অস্ত যাচ্ছে এই আর কি, মানে এই টাইমটা আমার কাছে একটু ভালো লাগতেছিল। আর এখানে দেখেন কত হোটেল, মানে হোটেলের অভাব নেই, মানে এই মূলত সবাই আসলে এখানে আসলে এই জায়গায় হোটেলটা নেয়, কারণ বিচটা কাছাকাছি থাকে আর এখানেই সবাই এসে গোসল করে। কিন্তু আমরা আসলে এখানে গোসল করিনি, আমরা জাস্ট পাটা ভিজিয়েছি এইটুকুই, আর প্রচুর বালু ছিল এখানে। তো যাই হোক আপনারা বিচটা একটু উপভোগ করুন। Like I woke up in a ditch, like I was run over by a train. I've been looking for ways to get on, but I've been hungry for days. Thinking, is this what I deserve? God, I really don't know, but I keep looking for ways to get on. Look what my struggles pay. Praying for the rain to stop, praying for a fairy, you know. I've been looking for ways to get on, but my hunger won't leave. But then, when it couldn't get any worse, the tables turned, and now I'm staring down my way to get up. Such a beautiful scene. Now the tables have turned for the better, not worse, and my hunger is no longer clouding up my mind. Now the tables have turned, I'm no longer the worst, and my hunger is no longer clouding up my mind. Change your scenery to be treated equally. Guess it's a small step for the world, a giant leap for a man. The bottom has its ways to keep asking for more and more from you, but I did on the side of the way. তো হঠাৎ করে আমার মেয়ে দেখলো আকাশে পাখি উঠছে। তো কিসের পাখি? তো দেখলাম আসলে এই কাগজের পাখিটাই মানে এখানে ওড়ানো হচ্ছে। তো আমার মেয়ে তো এটা দেখে পাগল হয়ে গিয়েছে, সেটা এখন কিনবে। তার তো মানে এইখানে যা দেখতেছে তাই কিনবে, খেলনা বলেন মানে যাই বলতে মানে সে দেখছে সেগুলোই কিনবে, বায়না ধরেছে এটাই কিনবে। তো বেশ কিছুক্ষণ আমরা এখানে দেখলাম যে আসলে এটা কিভাবে কি করে। তোর বাবাও দেখছিল। তো আমি আসলে ওরে নিষেধ করতেছিলাম যে কিনে দিও না, শুধু শুধু এটা মানে ও তো পারবে না, বাচ্চা মানুষ, ওই আকাশে দেখছে এই জন্যই
এই আর কি, দেখতেই ভালো লাগে। এটা আমরা কোথায় উড়াবো, এখানে ছাড়া বাসায় নিয়ে গেলেও তার এটা আমরা উড়াতে পারবো না। তো ওর বাবা বারবার বলতেছিল মেয়ে জিদ করতেছে, কিনে দিই। তো কতক্ষণ আমরা দেখলাম কিভাবে আসলে এটা উড়াচ্ছে, ওই মেয়েটা আসলে উড়াচ্ছিল। তো আমরা আসলে দেখে দেখে শেখার ট্রাই করছিলাম যে আসলে এটা আমার মেয়ে পারবে কিনা, কিন্তু ওর পক্ষে এটা সম্ভব না। ছোট মানুষ জাস্ট উঠছে, এটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওর বাবা বলতেছে একটা কিনে দেই। তো আমি আসলে নাই করছিলাম। তো বা মানে যেহেতু বাচ্চা জিদ করছে, তো এখানে আর এটা কোনো কম রাখার অবকাশ নেই। একটা 120 টাকা মেবি রেখেছিল। তো আমার কাছে এই জিনিসটা খুবই ফালতু লেগেছে যে 120 টাকা এটা কী নিবে, মানে এটা আমার মেয়ে পরে নেক্সটটা খেলতেও পারবে না, মানে ওর খেলনার কোনো অভাব নেই। তো সেটা এখন দেখি কিনবে। তা আমি আবার মেয়েটাকে বলতেছিলাম কম রাখো কম রাখো। তো এখন যেহেতু আমার মেয়ে বায়না করছে, আর বাচ্চারা বায়না করলে সেই জিনিসের দাম কখনোই কমবে না। আর এখানে সব কিছুর দামই মানে তুলনামূলক ঢাকার চেয়ে অনেক বেশি, যেহেতু পর্যটন এলাকা তো বেশি তো হবেই। তো যাই হোক, ওর বাবা দামাদামি করে দেন দাম তো আর কম রাখলো না। তো একটা পাখি কিনে দিল। কিনে দেওয়ার পরে তো ওর বাবা এটাকে মানে উড়িয়ে দেখাচ্ছিল। তো আমি বললাম যে উড়াও, ঢাকায় নিয়ে গেলে তো আর উড়াতে পারবো না, এখানেই যতক্ষণ ওড়ানোর ইচ্ছা ওড়াও। তো মেয়েটা আমাদের মানে পাখিটা রেডি করে দিচ্ছে। আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে এটা নেওয়ার জন্য। তো রেডি করে দেওয়ার পর এখন বাবা মেয়ে দুজনে মিলে পাখিটারে উড়াবে, মানে আমাদেরটা রেডি করে দিয়েছে। তো বাবা মেয়ে এখন এটা পেয়ে খুব খুশি। তো আমি তাদের শর্ট নিচ্ছিলাম। তো আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে। এখন তার বাবা তাকে হাতে ধরায় আর কি শেখানোর ট্রাই করছিল, কিন্তু সে তো ছোট মানুষ, সে তো আর বুঝে না কীভাবে আসলে এটা খেলতে হয়। বারবার ছেড়ে দিতেছিল, কিন্তু বাবাই আবার ধরে ধরে দেখাচ্ছিল। তো সন্ধ্যার পরে আমরা চলে যাব যেহেতু, তো আমরা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বার্মিস মার্কেটে যাওয়ার উদ্দেশ্য করলাম। তো ডলফিন মোড় থেকে আমরা একটা রিক্সা করেছিলাম। তো আমরা পুরান বার্মিস মার্কেটটায় যাব। তো ওইখানে রিক্সা ভাড়া লেগেছে খুব সম্ভবত আমাদের 80 টাকা, মেবি 70 টাকা, এরকম কিছু একটা নিয়েছিল, ঠিক মনে নেই। দামাদামি করে উঠতে হয়। তো আমরা একটা রিক্সা নিয়ে
তো বার্মিজ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ততক্ষণে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, খুব মর্জি করতেছিল। তো আমরা একটা রিক্সা দিয়ে পুরো রোডটা যাচ্ছিলাম আর রোডের পাশে কী কী ছিল সেগুলো আর কি দেখছিলাম। তো আমরা ফাইনালি চলে আসলাম শুটকির দোকানে। মানে এখানে আসলে শুটকি নিতে হবে, এটা মনে হয় কম্পালসারি। তো যাই হোক, আমাদের ফ্যামিলির সবাই শুটকি পছন্দ করে। তো আমার শাশুড়ি বারবার বলে দিয়েছিল যে আসার সময় আর কিছু আমার না শুটকি নিয়ে আসবা। তো আমার আব্বুরও শুটকি পছন্দ। তো যাই হোক, আমরা এখানে অনেক ধরনের শুটকি দেখেছি, মানে এত টাইপের শুটকি ছিল, আমি মনে হয় না এত টাইপের শুটকি একসঙ্গে কখনো দেখেছিলাম। তো আপনারা বার্মিজ মার্কেটে আসলে এখানে অনেক ধরনের শুটকি পাবেন আর ওনারা অনেক দাম রাখে। তো আপনারা দামাদামি করে নেবেন। আমরা 3 ধরনের শুটকি নিয়েছিলাম দামাদামি করে। আর এখানে আমরা চলে আসছিলাম আচারের দোকানে। তো এখান থেকে আমরা কিছু আচার, চন্দন, উফতান, হাবিজাবি অনেক কিছু নিয়েছিলাম। তো এখানেও আপনারা দামাদামি করে নেবেন, তারা অনেক বেশি দাম রাখে আর আচারের মান তেমন একটা ভালো না। আমরা আসলে তেমনভাবে নিয়েও নি, মোটামুটি টুকটাক কিছু নিয়েছিলাম। আসলে আমার মেয়ে এত পরিমাণ বিরক্ত করছিল সেদিন, মানে তার খাওয়া ঘুম ঠিক মতো না হলে আসলে সে মানে এনজয় করে না। আর এত টায়ার্ড ছিল ঘোরাঘুরির পর, আসলে ঠিক মতো তেমন কিছু কিনতে পারিনি। মোটামুটি আচার, শুটকি টুকটাক কিছু কিনে আমরা ব্যাক করেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল আসলে। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকের জন্য আমি এখানে শেষ করছি। কিছু ক্লিপ ছিল আমাদের বাকি, সেগুলো শেয়ার করছি, সেগুলো দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। মাঝে মাঝে আসলে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ভিডিও দেওয়ার আসলে টাইমই করতে পারি না, আর এডিটিং করতেও বেশ মানে সময় লেগে যায়। সংসারের অনেক কাজ থাকে, বাচ্চাটাকেও সামলাতে হয়, দেখা যায় সব কিছু মিলিয়ে আসলে এটা শখের বসে আমার এই চ্যানেলটা খোলা, ভিডিওগুলো করা। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন, লাইক দিবেন। অ্যাটলিস্ট আপনারা একটা লাইক কমেন্ট করলেও আমার মনটা শান্তি হবে। তো লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, পরিচিত সবার সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। তো নেক্সট আরও একটা লাস্ট ভিডিও আছে কক্সবাজারের, দেন এটা আমাদের কক্সবাজার সিরিজটা শেষ হয়ে যাবে। তো নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আপলোড দেওয়ার চেষ্টা করব, ততদিন আপনারা পাশে থাকবেন। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Lying from the start, guess I knew it, just ignored it. I let go of your cold hand. I guess I saw it coming, yet it took me by surprise. Oh, oh. But if there's nothing left to cry for, then I will just crack a smile. Oh, oh. I had a million different things to
lying on my own. The sheets are covered in your scent. Really tried to fall asleep, but I can't understand. Though we both felt kinda lonely, I still always thought you loved me. When I tried to let it go, the sheets are covered in your scent. I guess I saw it coming, yet it took me by surprise. Oh, but if there's nothing left to cry for, then I will just crack a smile. Oh, if it was never what you wanted, we've been lying from the start. Guess I knew it, just ignored it. I let go of your cold hand. Oh baby, baby, why you acting this way? I just remember all our days up the interstate, when we were driving down the 408, and you would smile just like the sun that you emulate. Now you mitigate my love, mitigate my love, oh mitigate my love, mitigate my love, mitigate my love.
love. Mitigate my love, mitigate my love. Oh, mitigate my love, mitigate my love. I know it's easy when you shut me away. I just can't help but think that one day